আসসালামু আলাইকুম ব্রাদার, কি অবস্থা সবার? আমাদের ফোনে অনেক টাইমের সমস্যা হয় কি, আমাদের ফোনে সেভ করা নাম্বারগুলো এখানে শো করে না। মানে আমাদের ফোনে অনেক নাম্বার সেভ করা আছে কিন্তু এখানে দেখাচ্ছে না বা শো করতেছে না। তো যাদের ফোনে সেভ করা নাম্বারগুলো কন্ট্যাক্ট অ্যাপস বা ফোনের ডায়ালিং অ্যাপসে শো করে না, তারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন এবং সকল নাম্বারগুলো এই কন্ট্যাক্টে ফিরিয়ে আনবেন, এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তাই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কারণ হলো আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো বানানো হয়। আপনারা যদি লাইক কমেন্ট করেন, পরবর্তীতে মানুষকে উপকারের জন্য আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসব। তো এখন আমি আপনাদেরকে শিখাই দিব, আপনার সেভ করা নাম্বারগুলো শো হচ্ছে না বা দেখা যাচ্ছে না, এটা কিভাবে ফেরত আনবেন। আমি আপনাদেরকে আগে একটু বুঝিয়ে নেই, আপনি কোন অ্যাপটা ব্যবহার করেন। আমার এখানে দেখেন দুইটা কিন্তু কন্ট্যাক্ট অ্যাপ, এই যে দেখেন একটা হলো ফোনের আর একটা হলো গুগলের। তো আপনি কোন কন্ট্যাক্ট অ্যাপটা ব্যবহার করেন? আপনি যদি গুগলেরটা ব্যবহার করেন, এটাতে যদি আপনার নাম্বার শো না হয় আমি সেটা দেখিয়ে দিব। আর আপনি যদি ফোনের যেটা থাকে এই কন্ট্যাক্ট অ্যাপটা ব্যবহার করেন, এটাতে নাম্বার না শো হলে আমি সেটাও দেখিয়ে দিব। তো প্রথম আমি ফোনের যে কন্ট্যাক্ট অ্যাপটা, এই অ্যাপটা যদি আপনাদের নাম্বার শো না হয় আমি সেটা দেখিয়ে দিই। তো এই যে আপনারা ফোন যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপের নাম্বার শো হচ্ছে না বা আমাদের ফোনে শো হচ্ছে না। তো আপনার এই ফোনে এখানে চলে আসবেন, তো ডায়াল থেকে আপনার এই কন্ট্যাক্টে চলে আসবেন, এখানে নাম্বার নাই এবং কি এই কন্ট্যাক্টে চলে আসলেও এখানে নাম্বার নেই, এই দুইটা সেম। তো আমি ফোন থেকেই দেখাই। তো আমি যে চলে আসলাম, চলে আসার পর আপনারা কি করবেন, এখানে থ্রি ডট পাবেন, এই থ্রি ডটে ট্যাপ করে দেবেন। থ্রি ডটে ট্যাপ করে দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট সেটিং পাবেন, এটা চলে আসবেন। এটা চলে আসার পর প্রথমে একটা সেটিং পাবেন শর্ট বাই, এটা চলে আসবেন। এটা চলে আসার পর এখানে ফার্স্ট নেম এটা সিলেক্ট করে দিবেন। তারপর ইম্পর্টেন্ট যে সেটিংটা সেটা করার জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে একটা অপশন পাবেন শো কন্ট্যাক্ট বাই অ্যাকাউন্ট, এটা ট্যাপ করে দেবেন। এটা ট্যাপ করে দেওয়ার পর আপনার ফোন, আপনার গুগল অ্যাকাউন্ট, আপনার ইমো, আপনার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সকল কিছু এখানে শো করবে এবং সেই নাম্বারগুলো সিলেক্ট করে দিতে হবে। তো আপনারা কি করবেন, এই সাইডে টিক মার্ক দিয়ে দিবেন। এই যে দেখেন আমি সব টিক মার্ক দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। যতগুলো অপশন এখানে থাকবে আপনার এই অপশনগুলো টিক মার্ক দিয়ে দিলেই আপনাদের এই অ্যাপসের সমস্যার সমাধান হয়ে যাবে এবং কি নাম্বারগুলো ফিরে আসবে। আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দিই। এই যে আমার প্রথমে নাম্বারগুলো ছিল না, এখন নাম্বারটা চলে আসছে। তো এটা ফোনের, এভাবে আপনি এই ফোনের কন্ট্যাক্ট অ্যাপসের সকল সেভ নাম্বারগুলো ফিরে আনতে পারবেন। তো এখন আপনাদেরকে শিখিয়ে নেই, আপনি যদি গুগলের কন্ট্যাক্ট অ্যাপটা ব্যবহার করেন, এখানে যদি নাম্বারগুলো শো না করে সেই নাম্বারটা কীভাবে ফেরত আনবেন। এই যে দেখেন আমার কিন্তু এখানে নাম্বার শো করতেছে না। আমি যদি এই কন্ট্যাক্ট অ্যাপসে চলে আসি, আমার নাম্বারগুলো চলে আসছে, কিন্তু আমি যদি এই কন্ট্যাক্ট অ্যাপসে চলে আসি আমার নাম্বারটা আসে নাই। তো এখন এই গুগল কন্ট্যাক্ট অ্যাপসে যদি আপনার নাম্বার শো না করে, তাহলে সেটা কীভাবে ফেরত আনবেন? এটা ফেরত আনার জন্য আপনারা এখানে একটা এরো পাবেন, উপরের দিকে লক্ষ্য করেন, এই এরোতে ট্যাপ করে দিবেন। এরোতে ট্যাপ করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন শো হয়ে যাবে। আপনারা কি করবেন, এখান থেকে সবার উপরের যে অপশনটা থাকবে অল কন্ট্যাক্ট, আপনারা এই অল কন্ট্যাক্ট সিলেক্ট করে দিবেন। অল কন্ট্যাক্ট সিলেক্ট করে দিলে আপনার নাম্বারগুলো শো হয়ে যাবে। তারপরেও আর একটা সেটিং করতে পারেন, এখানে জিমেইলের যে লোগো এটাই ট্যাপ করে দিবেন। তারপর কন্ট্যাক্ট সেটিং এটাই ট্যাপ করে দিবেন। কন্ট্যাক্ট সেটিংয়ে চলে আসার পর এখানে শর্ট বাই এবং নেম ফরম্যাট, এই দুটো অপশন যদি নিচে দেওয়া থাকে তাহলে উপরে এটা সিলেক্ট করে দিবেন। উপরে এটা সিলেক্ট করে দিলে আপনাদের নাম্বার শো আর যত উল্টাপাল্টা সেটিং আছিল সব ঠিক হয়ে যাবে। তো এই কাজগুলো করার পর আপনার সকল সেভ নাম্বার ফেরত আসবে। তারপরেও না আসলে আপনারা আরও দুই একটা কাজ করতে পারেন। যেমন যে কাজটা করতে পারেন সেটা হলো, আপনার সেভ নাম্বার ফেরত না আসলে এই ফোন বা কন্ট্যাক্ট অ্যাপসটা এইভাবে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনার উপরে অ্যাপ ইনু পাবেন, এটা চলে আসবেন। এটা চলে আসার পর এই ফোন অ্যাপ বা কন্ট্যাক্ট অ্যাপ, এই অ্যাপসেরগুলো যদি পারমিশন দেওয়া না থাকে, এই যে পারমিশন এসে এই পারমিশনগুলো দেওয়া না থাকলে সকল কিছু পারমিশন দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এই অ্যাপসগুলো ক্লিয়ার ডাটা করে নেবেন। এই যে স্টোরেজ অ্যান্ড অ্যাপস পাবেন, এটা চলে আসবেন। আসার পর এখানে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার অ্যাপস এগুলো করে নেবেন। তো এই কাজগুলো করার পর আশা করি আপনার ডিলিট হওয়া সকল নাম্বার ফেরত আসবে। তারপরে যদি ফেরত না আসে অ্যাপসগুলো আপডেট করবেন এবং কি আপনার ফোনটা ফ্লাশ করবেন।